এই জীবনে মন খারাপ হওয়াটা সবচেয়ে বড় সত্যি। আমার ফোনে তোমার বাড়ি ফেরার সময়টাতেও রিমাইন্ডার সেট করা, আর তোমার ফোনটা কিনা আমার টেক্সটের ভয়ে বন্ধ। ফিরে আসতে অতটা দেরি করো না যে ফেরার আর জায়গাটাও যেন না থাকে। তোমার মনে ডায়েরি হতে চেয়েছিলাম, অথচ তোমার বাড়ির বিড়ালটাও আমি হতে পারিনি। তোমার জন্য যে টান অনুভূতি করি সেটা কেউ বিশ্বাস করবে না, তুমি করবে না। তাই তুমি ফোন করলে অপরিচিতদের ভান করো। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমাকে দিলে না কেন? এতটা অযোগ্য আমি? কি আমি সত্যিই ছিলাম? আর মোড়া ভেঙে এখন থেকে আর খোঁজো না আমায়। আমি পালিয়ে গেলাম একাকিত্বের সঙ্গ নিয়ে। পারলে তুমিও একাকিত্বের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলো। পরস্পরের স্মৃতিতেই আমরা বহু বছর আগে আলাদা হয়ে গেছি। আজ জীবনের কোনো কিছুই অভাব নেই, শুধুই আছি বেশ, সুখে আছি বেশ। তবুও গভীর রাতে তুমি জেগে আছো, আমি জেগে আছি, আমাদের কারো চোখে ঘুম নেই। কোথাও একটা পালিয়ে যে যাব, সে জায়গাটাও নেই। একটু ভরসার জায়গাও বড় অভাব। ইচ্ছে করে পালিয়ে একদম একলা একলা থাকি। এমন কোনো জায়গা যাই যেখানে না আছে বাঘভাল্লুক, না আছে মানুষের ভয়। আমার সব আছে, তবুও আমার কিছু ভালো লাগে না। সব পাওয়ার পরও মানুষ হয়তো মাঝে মধ্যে এইভাবে পালাতে চাই। সমাজ, সংসার, বন্ধু, আত্মীয় সবার থেকে দূরে থাকতে চাই কিছুটা সময়ের জন্য। আমার কিন্তু সমাজ, সংসার সাথে কোনো বিরোধ নেই। আমার যাবতীয় সব সমস্যা নিজেকে নিয়ে। আমি নিজের কাছ থেকে পালাতে চাই। আমি সহ্য করতে পারছি না। নিজের সাথে ঠিকঠাক বোঝাপড়া করতে পারছি না। এই জীবনে আমার নিজের চাইতে বিরক্তিকর মানুষ আর দেখিনি। নিজের কাছ থেকে পালানোর রাস্তাটা কি? আমি এই সংকট থেকে মুক্তি চাই।